কি রে হিমেল, তোকে আমি গ্রুপে নিচ্ছি না, তারপরে তুই বারবার আমাকে এড দিতেছিস কেন? भारी मिस्टेक हो गया सर। তুই কি দেখতেছিস না আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গ্রুপে বসে আছি? তুই গ্রুপ থেকে বের হবি না, আমি গ্রুপ থেকে কিক মারবো। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আরে ফারুক, তুই গ্রুপ থেকে কিক মারা লাগবে না, আমি গ্রুপ থেকে নিজে থেকেই চলে যাচ্ছি। হাই হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমি অনেক ভালো আছি। গাইস, আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যা দেখতে আমি কোনো সময় প্রস্তুত ছিলাম না। তাই গাইস, আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ফুললি দেখার চেষ্টা করবা। আর গাইস, তোমরা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই একটা করে লাইক করে দিবা। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবা না। তাহলে গাইস, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনেকদিন পর গেমে ঢুকলাম। এখন আর গেম খেলতে আগের মতো ভালো লাগে না। তারপরও আজকে মন চাইলো যে আমি একবার গেমে ঢুকবো, আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো। অনলাইনে দেখি কেউ আমার ফ্রেন্ড আছে নাকি, যদি তার সাথে কথা বলে তারপর আবার অফলাইন চলে যাব। আরে অনলাইনে দেখতেছি ফারুক আছে, ফারুকের সাথে কিছু কথাবার্তা বলে আবার চলে যাব। ফারুককে আমি এড দিতেছি, সে প্রাইভেট করে গ্রুপে বসে আছে। তার গ্রুপে অনেকবার আমি এড দিয়ে দিছি, তারপর আমার নিতেছে না। এখন লাস্ট আরেকবার ট্রাই করে দেখবো, দেখি আমাকে নেয় নাকি। কিরে ভাই, আমাকে এড ধরতেছে না, বুঝলাম না। এই তো নিছে। কিরে ফারুক, তোকে এত সময় থেকে আমি এড দিতেছি, তুই আমার এডটা ধরতেছিস না কেন? এই আমি গ্রুপটা প্রাইভেট করে বসে আছি, তুই দেখতেছিস না? তাহলে কেন তুই গ্রুপে বারবার এড দিতেছিস আমাকে? আরে কিরে ফারুক, তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? আরে হিমেল, তুই যেভাবে আমার সাথে কথা বলতেছিস সেম ভাবে তো তোর সাথে আমি কথা বলতেছি। আর তুই দেখতেছিস না আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গ্রুপে বসে আছি, তুই আমাকে কেন ডিস্টার্ব দিতেছিস? আরে বেবি, এইটা কাকে গ্রুপে ঢুকাইছো? ওকে কিক মারো। আমরা দুইজন মিলে কথাবার্তা বলবো, তুমি এখন কাকে গ্রুপে ঢুকাইছো? ওকে আমাদের লেভেলে আসছে, ওকে তাড়াতাড়ি আমাদের গ্রুপ থেকে কিক মারো। আরে বন্ধু ফারুক, এটা কি বলতেছে তোর গার্লফ্রেন্ড? আরে হিমেল, আমার গার্লফ্রেন্ড তো ঠিকই কথা বলছে যে তুই এত সময় থেকে গ্রুপে বসে আছিস, তুই যাস না কেন? আরে ফারুক, তোর কাছ থেকে এগুলো আমি আশা করি নাই। তুই আর আমি একসাথে ছোট থেকে বড় হয়েছি, আর তুই আমার সাথে এইভাবে কথা বলতেছস? কিরে ফারুক, আমাদের ছোটবেলার কথা তুই কি ভুলে গেছস? তুই এখন নতুন একটা গার্লফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছস? আরে হিমেল, তোকে বলার আর না বলার কথা কি আছে? আরে হিমেল, তোকে একটা কথা বলতেছি, এখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গ্রুপে বসে আছি, তুই এখন আমাকে ডিস্টার্ব দিস না। তুই গ্রুপ থেকে যাবি না, আমি গ্রুপ থেকে কিক মারবো তোকে। আরে ফারুক বন্ধু, আমাকে তুই গ্রুপ থেকে কিক মারা লাগবে না, আমি নিজ থেকে গ্রুপ থেকে চলে যাচ্ছি। আর তোর ব্যবহারটা শুনে আমার খুবই ভালো লাগছে। ওকে, গুড বাই। গাইস, এটাই হলো বন্ধুত্ব, বুঝতে পারছো তোমরা? ছোট থেকে একসাথে তার সাথে বড় হয়েছে, আর এখন একটা গার্লফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে গেল। ভাই, একটা কথা বলে দিই, বন্ধুত্বের মাঝখানে যদি একটা গার্লফ্রেন্ড চলে আসে তাহলে তার বন্ধুটা নষ্ট হয়ে যাবেই। কি আর করার, কিছু করার নাই, আমার ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আরে আবার দেখি আমাকে ফারুক এড দিতেছে। আচ্ছা, দেখি তার ওর গ্রুপে যাই। কিরে ফারুক, তুই তো এই তো বললি আমাকে যে তোর গ্রুপ থেকে আমি বের হয়ে যাব, এখন আবার দেখি আমাকে গ্রুপে এড দিতেছো। কিরে হিমেল, তুই কি ভাবলি তোকে আমি সত্যি সত্যি বলবো যে তুই গ্রুপ থেকে চলে যা, না হলে তোকে গ্রুপ থেকে কিক মারবো? কিরে হিমেল, তুই কি ভাবলি তোর সাথে আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি, আর একটা মেয়ের জন্য তোকে আমি ভুলে যাব? আরে বন্ধু, তুই এটা ভুল ভাবতেছস। আরে বন্ধু, কত গার্লফ্রেন্ড আসবে যাবে, কিন্তু তোর মতো একটা বন্ধু পাওয়া খুবই আমার কষ্টকর হয়ে পড়বে। আর তোর মতো একটা বন্ধু পাওয়া অনেক কষ্ট আছে রে। আর বন্ধু, তোর সাথে আজকে আমি প্ল্যান করছি, প্লিজ তুই আমার কাছে রাগ করিস না।